সম্রাট কম দিন চিন্তা করবেন না, দেখবেন ময়মোনা অচিরেই দরবারে চলে আসবে সম্রাট। বলুন সম্রাট, ময়মোনা কি তাহলে চাইনি? এই তো হতেই পারে না সম্রাট। দেখবেন ময়মোনা হয়তো যে কোনো সময় দরবারে চলে আসতে পারে। আরে এসো এসো রাজননী। ময়মোনা বলো বলো, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? সংবাদ ভালো হুজুর, আপনি একলাই বলবেন তাই দুনিয়ার সবাই জানে এই ঘটনাটা, আপনি হুজুরে জানেন তাই হুজুর। রাজননী ফণিতারেকে বলো কি সংবাদ নিয়ে এসেছো। সংবাদ ভালো, শুভ সংবাদ। সংবাদ বড় ইমাম সাহেব এই পৃথিবী থেকে একেবারেই শেষ। হুজুর হ্যাঁ বলো ময়মোনা বলো। এবার তাহলে আবার বকশিসটা। এবার ময়মোনাকে পুরস্কার দিয়ে দিই। তোমার এমন পুরস্কার আমি দেব যা দেখে এই পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। কালি খাসি পাঁচটাবার, আজ খাবো তৃতীয়বার। শোনো ময়মোনা, তুমি সামান্য অর্থের বিনিময়ে লোভী হয়ে বড় ইমাম সাহেবের মতো লোককে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছ। কিন্তু তুমি যদি তার চেয়ে বেশি অর্থ পাও তাহলে তো আমাকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি তোমাকে এমন পুরস্কার দেব যা থেকে এই দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। সেই জন্য বলেছে পাপে আপনার মনে আছে একদিন আমি মদিনা নগরে শিকার করতে গিয়েছিলাম, কিন্তু মদিনাবাসীর সকল নরনারী এই রাজকুমারকে দেখতে ইচ্ছা করেছিল, কিন্তু আব্দুল স্ত্রী তিনি জয়নাব তার বন্ধ করে অন্তঃপুরে চলে যায়। সেই হতে আমি জয়নবের রূপে পাগল হয়ে যাই। সেই জয়নব আমাকে শাদী না করে সে শাদী করলো মদিনার রাজা হাসানকেও আমি ময়মোনার কৌশলে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিলাম। কিন্তু হাসানের ভাই হুসেন এখন পর্যন্ত মদিনার বুকে জীবিত। যে কোনো মুহূর্তে ওই হাসান ওর ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমার রাজ্য আক্রমণ করতে পারে। আরে কি উপায়ে ওই হাসানকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করা যায়? এক কাজ করুন সম্রাট, হোসেনকে বধ করতে হলে তাকে মদিনা থেকে বের করতে হবে। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে
মুহূর্তে আপনি কামিল খাঁকে দিয়ে আব্দুল্লাহ জিয়াদের কাছে একখানা পত্র প্রেরণ করুন। সে যেন অচিরেই এই মদিনার ছোট ইমাম হোসেনের শাহকে এই গুফায় আসার জন্য আমন্ত্রণ পাঠায়। আর সে যদি গুফায় তাকে নিয়ে আসতে পারে তাহলে আপনি তার গুফা রাজ্য স্বাধীন ঘোষণা করবেন। অতি উত্তম বুদ্ধি দিয়েছেন মন্ত্রী মারওয়ান, অতি উত্তম বুদ্ধি। আমি শুনেছি ওই জিয়াদ বাদশার সাথে মদিনার রাজা শাহ হোসেনের ভালো বন্ধুত্ব আছে। তাই যদি জিয়াদ কৌশল করে মদিনার হোসেনকে রওজা হতে বাহির করে দিতে পারে তবে আমাদের পথে একেবারে তুমি এখনই কুমার জিয়াদ বাদশার নিকট সংবাদ নিয়ে যাবে। কুমার জিয়াদ বাদশাকে গিয়ে বলবে মদিনার রাজা হাস হোসেনকে রওজা হতে যদি সে বাইর করে দিতে পারে তাহলে আমি তার রাজ্য স্বাধীন ঘোষণা করব। ঠিক আছে হুজুর, আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি ওই আব্দুল্লাহ জিহাদের দরবারে। আসি হুজুর। মন্ত্রী মারোয়া সম্রাট, আজকের মতো আমার রাজকার্য